হয়েছিল। আবার দেশের পরিস্থিতি যদি ৭১-এর চেয়েও ভয়ঙ্কর আকার ধারণ করে, এই জনশক্তি আবার প্রয়োজন ৭১-এর মতোই গড়ে উঠবে। ভাই বন্ধুগণ, রাজনীতি আমরা ইবাদত হিসেবে করি, রাজনীতি আমাদের ব্যবসা নয়। প্রিয় বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ২৮শে জুলাই ২০১৬ হযরত পীর সাহেব চরমনাই মোহতারাম আমিরের ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে এই যাত্রা শুরু করেছিল। গত ৭ বছরে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি গণ আস্থার নামে পরিণত হয়েছে। গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। নানা কর্মে, নানা কর্মদক্ষতায়, সামাজিকতায় এবং সমাজের ন্যায় প্রতিষ্ঠায় ইসলামী যুব আন্দোলন এক একজন অনন্য নেতা হিসেবে তৃণমূলে পরিচিত লাভ করেছে। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা দেখেছি এদেশের যখন যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ, দুর্বিপাকে, বন্যায় অথবা যে কোনো বিপর্যয়ে ইসলামী যুব আন্দোলনের তৃণমূলের এই জনশক্তিগুলি যেন এদেশের জনগণের হৃদয়ের কাছে গিয়েছে, মানুষের কাছে গিয়েছে। শুধু তাই নয়, যখন উত্তাল সমুদ্রের মাঝে যখন কোনো নাবিক দেখতে পায় একটি তীর, সেরকম নাবিক যখন হৃদয় আশ্বস্ত অনুভব করে, স্বস্তি অনুভব করে, ঠিক সে সময় জাতীয় দুর্যোগগুলিতে যখন ইসলামী যুব আন্দোলনের এই কমলা পরিহিত কোটগুলি যখন দেখতে পায়, তখন তাদের হৃদয়ে স্বস্তি, উদ্বেগ তৈরি হয় এবং তারা আশ্বস্ত বোধ করে আমরা সেই আশ্বস্তের জায়গায় পৌঁছাতে পেরেছি। শুধু তাই নয়, আপনারা দেখেছেন করোনাকালীন সময় যখন আপন সন্তান মা বাবাকে ফেলে রেখে চলে গিয়েছিল, যখন স্ত্রী তার স্বামীকে ফেলে রেখে গিয়েছে, ঠিক সে সময় ইসলামী যুব আন্দোলন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরাই মানবতার পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য উদাহরণ দেখিয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা বলতে চাই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যে চেষ্টা করেছে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যেটা করতে পেরেছে, বিগত স্বাধীনতার ৫২ বছরে ক্ষমতাসীন কিংবা বিরোধী দলের কোন যুব সংগঠনের নেতা কর্মীরা সেটা আজ পর্যন্ত পারেনি। ভাই বন্ধুগণ, আমরা বলতে চাই, ৫২ বছরে যারা দেশ পরিচালনার নামে এদেশের ক্ষমতার মসনদে গিয়েছেন, কোন সরকারে এদেশের জনগণের সাথে সদাচরণ করেনি। প্রত্যেকেই আমাদের জনগণের সাথে অসদাচরণ করেছে, প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে। বিশেষ করে আমাদের আগামীর বাংলাদেশ গড়ার কারিগর বলা হয় সেই যুব সমাজকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নামিয়ে দিয়েছে। ভাই বন্ধুগণ, আমরা বলতে চাই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন ভাবে দুর্বার গণ আন্দোলনের প্রস্তুতি নিয়েছে, এমন ভাবে নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করেছে, আগামীর বাংলাদেশ করবার জন্য যদি কোনো যুবক প্রয়োজন হয়, ইনশাআল্লাহ পীর সাহেব চরমনাইয়ের হাতে গড়া এই যুব আন্দোলনের জনশক্তি ইনশাআল্লাহ আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর দেশ পরিচালনার জন্য নিজেদেরকে নিয়োগ করবে ইনশাআল্লাহ।